আজকে আলোচনার বিষয় সাধনার প্রথম ধাপ। বিবেক চূড়ামণিতে আদি শঙ্করাচার্য যেটা বলেছেন সেইটা প্রথম ধাপ, নিত্যানিত্য বস্তু বিবেক। মানে কোন বস্তুটা নিত্য আর কোন বস্তুটা অনিত্য সেইটা যখন আমার বিবেক গ্রহণ করতে পারছে। যেমন আমি ধরুন একটা সিনেমা দেখছি কোনো ব্যাপার না, সিনেমা দেখাটাকে আমি খারাপ বলছি না, কিন্তু সিনেমা দেখতে দেখতে আমার এটা যদি মনে হয়, যতক্ষণ আমার জ্ঞান লাভ হয়নি যে আমার আমার তো এখনো জ্ঞান লাভ হলো না, আমি আত্মচিন্তা না করে আমি এই সিনেমাটার সাথে একাত্ম হয়ে গেছি, একে বলছে নিত্যানিত্য বস্তু বিবেক। যদি আমি মনের সঙ্গে কিছু একটা উপন্যাস পড়ছি, খুব ভালো উপন্যাস, আমি নিজেও বই পড়তে ভীষণ ভালোবাসি, উপন্যাস পড়তে ভালোবাসি, কিন্তু সেই সময় হঠাৎ করে আমার যদি ভিতরে আসে যে আরে আমি তো এখনো নিজেকে জানলাম না, আমি উপন্যাসের গল্প কাহিনী পড়ছি, অথচ আমি নিজেই তো একটা গোটা গল্প, আমি তো আমার স্বরূপ জানি না, আমি যে নিত্য বস্তু আমি সেটা জানি না, আমি অনিত্য নিয়ে পড়ে রয়েছি। আমি নিত্য বস্তু সেইটা যখন আমি বুঝতে পারছি না, এবং যখন অনিত্য বস্তু নিয়ে আমি মেতে রয়েছি সেইটা যখন বুঝতে পারছি যে আমি অনিত্য বস্তু নিয়ে মেতে রয়েছি, তাকেই বলা হচ্ছে, সেই অনিত্য বস্তু থেকে যেই মুহূর্তে আমি নিত্য বস্তুতে ফেরত আসছি সেই প্রক্রিয়াকেই বলা হচ্ছে, সেই সাধন প্রক্রিয়াকেই বলা হচ্ছে নিত্যানিত্য বস্তু বিবেক। মানে আমি অনিত্য বস্তু যেই মুহূর্তে আমি রয়েছি জ্ঞান লাভের আগে বা আমি নিজের স্বরূপ জানার আগে, ঠিক সেই সময় আমার মনে হচ্ছে আরে আমি তো নিজেকে জানতে পারলাম না, আমি তো নিত্য বস্তুকে জানতে পারলাম না, আমি অনিত্য বস্তু নিয়ে পড়ে আছি, সিনেমাটা তো শেষ হয়ে যাবে, উপন্যাসটা তো শেষ হয়ে যাবে, আমিও তো মরে যাব। আমার নিজের শরীর নিয়েও যদি ভাবি, আমি স্পা করছি, আমি এই করছি সেই করছি, রিটার্ন করছি, আরও অনেক কিছু করে, আমি খুব একটা মানে নাম জানি না, মানে সব জানি না, অল্প অল্প জানি। পার্লারে মাঝে মধ্যে চুল কাটতে যাওয়ার দৌলাতে দৌলাতে তো কিছু কিছু জানি, কিন্তু সেইটা করতে গিয়েও যখন মনে হচ্ছে আরে আমার চামড়া তো কুঁচকে যাবে, আজ নয় কাল তো কুঁচকাবে, আমার চুল যতই আমি ফ্যাশন করি না কেন আজ নয় কাল তো সাদা হবেই, আমাকে যতই কলপ করি না কেন রং তো বেরোবেই, তো সেটা তো নিত্য বস্তু নয়। তাহলে নিত্য বস্তু কোনটা? যেই মুহূর্তে আমি অনিত্য থেকে নিত্যতে আসছি তাই হচ্ছে সাধনার প্রথম ধাপ, নিত্যানিত্য বস্তু বিবেক। এই নিত্যানিত্য বস্তু বিবেকটা যদি শুরু করতে পারা যায়, তারপরই বৈরাগ্য আসে। এই বৈরাগ্য নিয়ে পরের দিন আলোচনা করার চেষ্টা করব।